বিক্রম চ্যাটার্জি এই নামটা বাংলার দর্শক নিশ্চয়ই চেনে, কারণ বিক্রম দা টিভি সিরিয়ালে অ্যাজ অ্যান অ্যাক্টর বেশ জনপ্রিয় হওয়ার পর এখন একটার পর একটা সিনেমা করে মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এবং তোমাদের মধ্যে অনেকেই জানো যে বিক্রম দার আরেকটা বাংলা সিনেমা আসতে চলেছে, আপকামিং বাংলা সিনেমা, যেটার নাম হচ্ছে পারিয়া, যেটা একটা ইউনিক কনসেপ্ট নিয়ে সিনেমাটা আসতে চলেছে। এবং কিছুদিন আগেই পারিয়া সিনেমার একটা টিজার এসেছিল, টিজারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল এবং এই সিনেমাটাকে দেখার জন্য আমি কোয়াইট এক্সাইটেড। বাট এই পারিয়া সিনেমার আরেকটা নতুন গান ইউটিউবে ড্রপ করা হয়েছে, যেটা এই সিনেমার অ্যানথেম সং। তো এখন বেসিক্যালি গানটাকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো যারা অলরেডি এই পারিয়া সিনেমার অ্যানথেম সংটা শুনে ফেলেছো তারা বুঝতেই পারছো যে এটা কাইন্ড অফ একটা এনার্জি জেনারেটিং সং, মানে সিনেমাটার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করবে বা অডিয়েন্সকে একটা এনার্জি ফিল, একটা ভাইব একটা প্রোভাইড করবে। এবং সিনেমাটার মধ্যে হিরো রিভেঞ্জ নিতে যাওয়ার আগে নিজেকে যে প্রিপেয়ার করছে সেই রকম একটা সিচুয়েশনে এই গানটা আমরা দেখতে পারবো। এবার যদি বলি গানটা আমার কেমন লেগেছে, তাহলে ডেফিনেটলি ভালো গান, অবশ্যই একটা ভালো গান, গানটার মধ্যে একটা ভাইব আছে। বাট অ্যাট দ্য সেম টাইম হোয়াট আই ফেল দ্যাট ইট কুড বি মোর বেটার অর ইট কুড বি মোর প্রেজেন্টেবল। আচ্ছা, এই গানটা যখন আমি দেখছিলাম বা শুনছিলাম, গানটা আমার মোটামুটি ভালো লাগছিল, আমি দেখছিলাম। বাট এই গানটার যখন ডেসক্রিপশন বক্স আমি চেক করলাম, সেখানে আমি ডেসক্রিপশন বক্স দেখে চমকে গেলাম, কারণ ডেসক্রিপশন বক্সে লেখা আছে যে এই গানটা সোনু নিগম গেয়েছেন। বাট ট্রাস্ট মি, আমি কিন্তু বুঝতেই পারিনি। মানে নর্মালি আমরা সোনু নিগমের গলার আওয়াজ আমরা চিনি, সোনু নিগমের গান মানুষ শুনলেই চিনতে পেরে যাবে, এটাই স্বাভাবিক। বাট আমি এখানে বুঝতে পারিনি। অ্যান্ড ট্রাস্ট মি, এই গানটা সোনু নিগমের গান মানে যতটা ভালো লাগার কথা ততটাও কিন্তু ভালো লাগছে না। এবার অ্যাকচুয়ালি তার রিজনটা কি, তার কারণটা কি, সেটা হয়তো আমি বলতে পারবো না। কোথাও গিয়ে আমার মনে হয়েছে মেবি কম্পোজিংটা আরও অনেকটা বেটার হতে পারতো, কারণ শুধু সিঙ্গার ভালো হলে তো চলবে না, ইকুয়ালি কম্পোজিংটাও ভালো হতে হবে, তাহলেই গানটা শুনতে ততটা ভালো লাগবে। তো সেই জায়গা থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যে কম্পোজিংটা একটু ফল করে গেছে। কম্পোজিংটা যদি আরও অনেক বেটার হতে পারতো, তাহলে সোনু নিগম এই গানটাকে গিয়েছেন সেই হিসাবে যতটা ভালো লাগার কথা ততটাই ভালো লাগতো। কারণ তোমরা যদি দেবদার চ্যাম্প সিনেমাটা দেখে থাকো, সেটার মধ্যে যে টাইটেল সংটা ছিল তু হি হ্যায় চ্যাম্প, সেটা যেরকম একটা গান ছিল এটাও কিন্তু একই রকম একটা গান। এই পারিয়া সিনেমার অ্যানথেম সংটা এটাও একই রকম গান। এবং চ্যাম্প সিনেমার টাইটেল সংটার মধ্যে যেরকম একটা ফিল ছিল, যেরকম একটা ভাইব ছিল, এই গানটার মধ্যে কিন্তু সেই ফিলটা, সেই ভাইবটা আসছে না। মানে সামথিং ইজ মিসিং, সেরকম একটা ফিল হচ্ছে, সেরকম একটা মনে হচ্ছে। আমি কম্পেয়ার করছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম আর কি। এবার যদি গানটার ভিজুয়ালটাকে নিয়ে কথা বলি বা ভিডিওটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে নিয়ে কথা বলি, তাহলে এইখানে বিক্রম দাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা তার যে ফিজিক্যাল কন্ডিশন বা তার যে এক্সপ্রেশন, তার যে অ্যাগ্রেশনটা আমরা গানটার মধ্যে দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছু খুব ভালো। বাট একটা পয়েন্টে গিয়ে ভিডিওটা কোথাও গিয়ে মনোটোনাস লাগছে। মানে প্রথমত এখানে একই লোকেশনে শ্যুট করা হয়েছে গানটা, এবং বারবার সেই একই ফুটেজগুলো ফিরে আসছে। খুব বেশি এখানে যে ক্রিয়েটিভিটি দেখানো হয়েছে বা খুব বেশি যে ফুটেজ নেওয়া হয়েছে সেটা কিন্তু নয়। থ্রু আউট দ্য গান বারবার মানে একই ফুটেজকে বারবার রিপিট করা হয়েছে। এবং এখানে বিক্রমদার যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাচ্ছি, বিক্রমদা ছুটছে, বক্সিং করছে, নাইন চাকু ঘোরাচ্ছে, বা যে জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি বিক্রমদা যে অ্যাক্টিভিটিগুলো করছে, সেইগুলোও না মানে খুব লিমিটেড আছে। মানে খুব বেশি অ্যাক্টিভিটি কিন্তু দেখানো হয়নি, এক দুটো অ্যাক্টিভিটি বা তিন চারটা অ্যাক্টিভিটিকে বারবার রিপিট করে দেখানো হয়েছে গানটার মধ্যে, যেই ফুটেজগুলো বারবার রিপিট হচ্ছে। তো সেটার জন্য কোথাও গিয়ে ভিডিওটা দেখতে একটা পয়েন্টে গিয়ে মনোটোনাস লাগছে। যদি আরেকটু কিছু অ্যাক্টিভিটিস দেখাতো বিক্রমদার, আর কিছু ক্রিয়েটিভ শট দেখাতো, তাহলে গানটা আই থিঙ্ক ভিজুয়ালি আরও দেখতে ভালো লাগতো। সো ওভারঅল আমি বলবো ইটস আ গুড সং। অবশ্যই খারাপ গান নয়, ভালো একটা গান, বাট আরও অনেক ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারতো, আরও অনেকটা ভালো হতে পারতো গানটা। বাট যাই হোক, এই সিনেমাটাকে নিয়ে আমার মধ্যে একটা এক্সপেকটেশন তো কাজ করছেই, কারণ টিজারটা আমার অনেক ভালো লেগেছিল। টিজারটার মধ্যে যে কনসেপ্টটা আমি বুঝতে পেরেছিলাম সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। সো হোপফুলি সিনেমাটা ভালো হবে। তো তোমাদের এই সিনেমাটাকে নিয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই গানটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। এবং বাংলাতে কমার্শিয়াল সিনেমা ফিরে এসছে, এটা খুবই ভালো কথা। আরও বেশি বেশি কমার্শিয়াল সিনেমা তৈরি হোক, এটাই আমরা চাই। এবং কমার্শিয়াল সিনেমা তোমরাও গিয়ে সিনেমা দেখো, বাংলা সিনেমা দেখো, ডেফিনেটলি বাংলা সিনেমাকে সাপোর্ট করো। এবার কমেন্ট করে জানাও যে এই সিনেমাটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, এবং এই গানটা, পার্টিকুলার গানটা তোমাদের কেমন লেগেছে। দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।